আজকে আমরা ওয়ার্ডপ্রেসের ইউজার ম্যানেজমেন্ট সিস্টেম এটা বুঝবো যে ওয়ার্ডপ্রেসের ইউজার ম্যানেজমেন্ট সিস্টেমটা কীভাবে কাজ করে। তো ওয়ার্ডপ্রেসের ইউজার ম্যানেজমেন্ট সিস্টেম বোঝার আগে চলেন আমরা একটু ভিজুয়ালাইজ করে নিই যে রিয়েল লাইফে কীভাবে ইউজার ম্যানেজ হয়। সো আমি একটা ডায়াগ্রাম নিচ্ছি। ধরেন এইটা হচ্ছে আমাদের একটা শপ, সুপার শপ। সো সুপার শপকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। ফার্স্টে এই জায়গায় অনেক মানুষ থাকতে পারে। তো এদের আমরা বলতে পারি যে এরা হচ্ছে কাস্টমার কাস্টমার সো রেস্টুরেন্টের এরা হচ্ছে মূলত কাস্টমার। এরপরে আসি নেক্সট স্টেপে, রেস্টুরেন্টের মধ্যে আর কি থাকে। আমরা ধরে নিচ্ছি এই জায়গায় একটা ডেস্ক আছে। সো ডেস্কের মধ্যে এই জায়গায় একজন আছে, উনি হচ্ছে উনি হচ্ছে চেকার। সো আমরা নাম দিতে পারি জায়গায় চেকার। উনি কি করে, আপনি যে পণ্যগুলো কিনেছেন ওই পণ্যগুলো চেক করে এবং দাম নির্ধারণ করে এবং ফাইনালি আপনাকে আপনি পে করেন। সো এরপরে যদি আমরা আরেকটাতে যাই, ধরেন সাপোজ এইটাতে আবার যদি আমরা যাই, এইটা আমরা নিতে পারি এটা। সো ধরলাম এটা হচ্ছে গেট, ওকে। সো ঢোকার গেট এটা, লাইক এরকম। সো গেট যেটাতে আপনি ঢুকেন। সো গেটের মধ্যে এই জায়গায় আরেকজন ইউজার আছে। উনি কি, উনাকে সহজ, সো উনি কি করে এই জায়গায় পাহারা দেয়। আম, আর কি কি দেওয়া যায় এখানে, ধরেন আর এই জায়গায় এইখানে আবার এই জায়গায়, সো এই জায়গায় কি থাকে, কিছু স্টাফ আছে যারা ক্রেতাকে হেল্প করতে সাহায্য করে। তো ক্রেতা কি করবে, ফার্স্টে আমি যদি ক্রেতাগুলো এই জায়গায় নিয়ে যাই, 2 আর সরি, ওকে। সো কি করবে এখানে, একটা ভিজুয়ালাইজ যদি করি, আমাদের কাস্টমার আছে, কাস্টমারগুলো ঢুকবে গেটের মধ্যে, তখন দারোয়ান তাকে চেক করবে। চেক করার পর যদি ও গ্র্যান্টেড হয় তবে ও এই জায়গায় আসবে। আসার পরে ও এই জায়গা থেকে বিভিন্ন পণ্য সিলেকশন করবে, তাই না? সো ও বিভিন্ন পণ্য সিলেকশন করবে এখানে। যদি ওর হেল্প দরকার হয়, স্টাফ তাকে হেল্প করবে এবং স্টাফ বিভিন্ন জায়গায় থাকতে পারে। এবং যখন স্টাফের হেল্প বা সব কিছু শেষ হবে, ও কী করবে, ওর কেনাকাটা শেষ, ও যাবে চেকারের কাছে। চেকার কী করবে, দেখবে ওর পণ্যগুলো সব চেক করে ফাইনালি ও এখানে বিলটা পে করবে। সো বিল পে করার পর কী করবে, ও শুধু এই জায়গা থেকে চলে আসবে। মেবি এটাই ধরলাম। সো এই জায়গা থেকে ও গেটের মতো আবার দারোয়ান দেখবে ঠিক আছে কিনা, চলে যাবে। সো এইটা হচ্ছে একটা ভিজুয়াল কিভাবে একটা সুপার শপের ইউজার ম্যানেজমেন্ট হয়। সেমভাবে আমরা আসি এখন নেক্সট লেভেলে, যেটা হচ্ছে ধরেন একটা ই কমার্স সাইট। এটা
ফিজিক্যালি সেমটা ধরেন এখন ভার্চুয়ালি। সো আপনার একটা স্টোর আছে এখানে, এটা হচ্ছে আপনার স্টোর। এখন আপনার স্টোরের মধ্যে আপনি যে কি করলেন, এই জায়গায় আপনার যদি এই জায়গায় সার্চ করি, প্রোডাক্ট, এই জায়গায় ধরেন আপনার বেশ কিছু প্রোডাক্ট আছে, ধরেন এইটা, এটা, এরকম আপনার বেশ কিছু প্রোডাক্ট আছে ওয়েবসাইটে। ওকে, তো এখন কাস্টমার কি করবে, এটা কাস্টমার কিনা দরকার। তাহলে কি করবে, প্রথমে আপনার কাস্টমার আসবে। কাস্টমার আসলো এই জায়গায়, কাস্টমার আসবে, আসার পরে কাস্টমার ঢুকবে এখানে, তাই না? সো কাস্টমার কি করবে, কাস্টমার এই জায়গা থেকে আপনার গেট পাস হবে, গেট পাস হওয়ার পরে কাস্টমার এই জায়গায় আসবে। তো এইখানে আমরা কি করতে পারি, কাস্টমার ধরেন এই জায়গায় আসলো, এই জায়গায়। ওকে, তো এরপরে আমরা কি দেখব, আমরা দেখব কাস্টমার কি কি কাজ করতে পারে, এটা আমরা চেক করব, রাইট? যেমন কাস্টমার এই ক্ষেত্রে কি করতে পারে, আপনার পণ্যগুলো ও পারচেস করতে পারে। সো পারচেস করবে, আপনার পণ্যগুলো দেখতে পারে, ঠিক আছে? তার মানে ও কি কি করতে পারে, আমরা যদি এখানে একটা লিস্ট করি, টেক্সট, টেক্সট, তো এই জায়গায় যদি আমরা দেখি যে কাস্টমার ও পারচেস করতে পারে, আচ্ছা, আপনার ও দেখতে পারবে, ও পারচেস করতে পারবে, আর হচ্ছে ও মেবি ও কার্টে অ্যাড করতে পারে, অ্যাড অন কার্ট, কার্ট অ্যাড করতে পারে, পেমেন্টও করতে পারে, এরকম বেশ কিছু কাজ কাস্টমার করতে পারে। এটা দিলাম যে কাস্টমার, আচ্ছা দরকার নেই। সো এটা মূলত কাস্টমার। ওকে, তো তাহলে কি করবে, কাস্টমার এখানে আসবে, আসার পরে ও আপনার পণ্যগুলো দেখবে, দেখে যেটা যেটা ভালো লাগে ও অ্যাড টু কার্ট করবে, এরপরে পেমেন্ট করবে, ফাইনালি পারচেস করবে, রাইট? সো এটা একটা ফ্লো। আরেকটা ফ্লো হচ্ছে এটা তো সুপার শপ, তাই না? তো সুপার শপের মধ্যে আবার কি হয়, আপনার অনেকগুলো ভেন্ডর থাকে যারা বিক্রি করে পণ্যগুলো, তাই না? সো যেমন ধরেন আমরা যদি এই জায়গায় আসি, ধরেন এই যে এই পণ্যটা আছে, এই পণ্যটার জন্য এই বিক্রেতা এখানে আছে। সো আরও ধরেন এই জায়গায় কিছু পণ্য আছে ছোট ছোট, ধরেন একটা, দুইটা, সো এটার একটা শপ, সরি একটা প্লেস, এবং এই প্লেসের মধ্যে ধরেন আপনার এই জায়গায় আরেকজন বিক্রেতা আছে। তাহলে কাস্টমার কি করবে, আসবে এখানে, আসার পরে বিভিন্ন বিক্রেতার কাছে যাবে, গিয়ে গিয়ে দেখবে যে কি কি আছে, তখন বিক্রেতাকে দাম বলবে, বিক্রেতা দাম বলার পর ও লাগলে কার্টে অ্যাড করবে, এরপর ও পেমেন্ট করে পারচেস করবে। এই তো, তো এটা কি গেল আমাদের কাস্টমার সেন্ট্রিক, যে কাস্টমার কীভাবে কাজ করবে। ওকে, তো এখন আসেন আমরা একটু বড় করা যায়। আচ্ছা, সো আমরা এখন আরেকটা ফ্লো তৈরি করি, যে ফ্লোটা হচ্ছে রিটেইলারের, অর্থাৎ এই যারা আছে, যারা বিক্রেতা, তাদের জন্য ভেন্ডর। সো তাহলে আমরা কি করব, এটা হচ্ছে ভেন্ডরের জন্য। তো এটা, তো এটা হচ্ছে একজন ভেন্ডর, সরি, ভেন্ডর। তো ভেন্ডর কি করতে পারবে, আসেন আমরা দেখি। ফার্স্টে আপনার ওয়েবসাইটে ভেন্ডর কি কি কাজ করতে পারবে। প্রথমে আপনার ওয়েবসাইটে আমরা যদি এই জায়গায় একটা লিস্ট বানাই, ভেন্ডর লিস্টিং করতে পারবে, লিস্টিং প্রোডাক্ট, সো লিস্টিং করতে পারবে। এরপরে কি করতে পারবে,
লিস্টিং বলতে বেসিক্যালি ও স্টোর করতে পারবে, এরপরে ও একটু সেল করতে পারবে। এরপরে যদি আমরা আসি, ও কি করতে পারবে, ও সেল করে যে টাকা হয় এটা প্রফিট নিতে পারবে। এরকম আরো বেশ কিছু কাজ আমরা দিতে পারি যে ভেন্ডর করতে পারবে। আর এই সম্পূর্ণ যে ম্যানেজমেন্ট আছে, টোটাল ম্যানেজমেন্টের জন্য আমরা ধরে নিই একজন আছে যিনি হচ্ছে এটার কি ওনার, না? সো সরি, পাস করলে হবে। তো উনি হচ্ছে ওনার, যে এখানে সবকিছু করার ক্ষমতা রাখে। আচ্ছা, তো এরপরে সেম ভাবে এটা তো গেল ভেন্ডর। তো এই সেম ভাবে আমরা যদি এটা ডুপ্লিকেট করি, আরেকটা আমরা করতে পারি। এটা কিসের জন্য? যারা স্টাফ আছে তাদের জন্য। যেমন স্টাফ কি করবে, স্টাফ ধরেন আমরা যদি এই জায়গায় এটা নিই, হেল্প টু বাই এ প্রোডাক্ট। সো স্টাফ মূলত আপনাকে হেল্প করবে যে একটা প্রোডাক্ট কেনার জন্য, এবং এরপর আপনাকে লুক আপ প্রোডাক্ট। সো স্টাফ এরকম বেশ কিছু কাজ করবে, আপনাকে প্রোডাক্টগুলো দেখাবে, প্রোডাক্টগুলো কেনার জন্য প্রভাবিত করবে। এই তো, তার মানে আমরা যদি একটা ভিজুয়ালাইজ করি ওভারঅল, সেটা হচ্ছে এইটা হচ্ছে বেসিক্যালি আপনার একটা বিজনেস, অনলাইন বিজনেস। অনলাইন বিজনেসের মধ্যে বেশ কিছু মানুষ আছে। প্রথমে আছে এখানে কাস্টমার। কাস্টমার কী করবে, আপনার সাইটে আসবে, আসার পরে ও বিভিন্ন পণ্য দেখতে পারবে, ও পণ্যগুলো পারচেস করতে পারবে, ও পণ্যগুলো কার্টে অ্যাড করতে পারবে, এরপরে ও পেমেন্ট করতে পারবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের একটা ইউজার টাইপ, অ্যাক্টর। সেকেন্ড ইউজার টাইপ হচ্ছে আমাদের রিটেইলার, অর্থাৎ যারা বিক্রেতা। যেমন এটা একটা স্টোরের একজন বিক্রেতা, এই স্টোরটার আরেকজন বিক্রেতা। সো বিক্রেতা কী করতে পারবে, কারণ বিক্রেতা প্রোডাক্ট লিস্টিং করতে পারবে, সেল করতে পারবে, প্রফিট করতে পারবে। আচ্ছা, তো আর এরপর আমাদের আরেকটা আছে যেটা হচ্ছে স্টাফ। স্টাফ কারা? স্টাফ হচ্ছে এই স্টাফগুলো যারা প্রোডাক্ট বাই করতে সাহায্য করে। অনলাইনের ক্ষেত্রে স্টাফ বেসিক্যালি দরকার নাই আই থিঙ্ক, কারণ অনলাইনে তো কাস্টমার নিজেই সব দেখতে পারে, বাট অফলাইনের ক্ষেত্রে স্টাফ দরকার লাগে। ওকে, আর এই টোটাল বিজনেসটা কার? এই ওনারের। ওনার কি করতে পারবে, ও যা ইচ্ছা এখানে করতে পারবে। লাইক ও চাইলে এখানে কোনো একটা পণ্য অ্যাড করা দরকার, পণ্য অ্যাড করতে পারবে। এই ইউজারটাকে রিমুভ করে দেওয়া দরকার, বের করে দেওয়া দরকার, করতে পারবে। আবার ধরেন এই রিটেইলারকে মার্জিন বাড়িয়ে দেওয়া দরকার, ওইটা করতে পারবে, বা রিমুভ করে দেওয়া দরকার, ওইটাও করতে পারবে। অর্থাৎ সব কিছু করার ক্ষমতা কে রাখে? এই ওনার রাখে, তাই না? সো এইটা হচ্ছে একটা বেসিক গো থ্রু কীভাবে ইউজার ম্যানেজমেন্টটা পরিচালিত হয়। তো আসেন আমরা দেখি যে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে এই ইউজার ম্যানেজমেন্টটা কীভাবে হয়। সো ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আমরা যদি আসি সেম ডায়াগ্রামটাতেই, এই যে ওনার, ও এই ওনারটাকে বলা হয় অ্যাডমিনিস্ট্রেটর অথবা মেইন সাইট অ্যাডমিন। বেসিক্যালি অ্যাডমিনিস্ট্রেটর যে মূলত এই ওয়েবসাইটের মালিক। আর ওর রুল কি? যেমন অ্যাডমিনিস্ট্রেটর, এটা হচ্ছে ওর একটা রুল। তার মানে কি একটা পার্সন, এই পার্সনের রুল হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। আর ও কি কি করতে পারবে, ওর ক্যাপাবিলিটি হচ্ছে এই জায়গায় যা যা করা যায় সব কিছু ও করতে পারবে। ওকে, দেন আসেন আমরা পরের স্টেপে যাই। এরপরে আছে এখানে কি কাস্টমার। সো আমরা যদি বলি কাস্টমার একটা, অনেকগুলো কাস্টমার থাকতে পারে একটা সাইটে। সো কাস্টমার একটা রুল। আর কাস্টমার যে কাজগুলো করতে পারবে, যেমন কাস্টমার লুক আপ করতে পারবে, পারচেস করতে পারবে, অ্যাড টু কার্ট করতে পারবে, পেমেন্ট করতে পারবে। সো এই কাজগুলোকে বলা হয় ক্যাপাবিলিটিস বা সক্ষমতা, অর্থাৎ কাস্টমার কী কী করতে পারবে। সো সেমভাবে আমরা যদি আসি ভ্যান্ডরের মধ্যে,
বিক্রেতা কি করতে পারবে? প্রোডাক্ট, এখানে বিক্রেতাটা আবার কি একটা রুল, অর্থাৎ একটা ইউজার টাইপ রুল। আর বিক্রেতা কি করতে পারবে? লিস্ট করতে পারবে, প্রোডাক্ট সেল করতে পারবে, প্রফিট করতে পারবে। এগুলো কি বিক্রেতার ক্ষমতা, অর্থাৎ এক একটা ক্যাপাবিলিটিস, সক্ষমতা। সো এই তো, তার মানে রুল, রুলের পর হচ্ছে আপনার ক্যাপাবিলিটিস। ওকে, সো এখন আসেন আমরা এক এক করে বোঝার চেষ্টা করি যে কীভাবে কি হয়। তো আমি এখানে বেশ একটা ডক আছে আমার, যেখানে আমি সব কিছু লিস্ট করেছি। সো আমরা আসে ভিজুয়ালাইজি নর্মালি দেখি যে ইজ ইউজার লগড ইন, এইটা কি করে? ধরেন আপনার যে সরি, হ্যাঁ, আপনার যে স্টোরটা আছে, স্টোরটা না, আমরা যদি সরাসরি যাই, ধরেন আমরা দারাজে গেলাম। ওকে, সো দারাজ, তো এখন কি আমি লগ ইন অবস্থায় আছি? না, এই মুহূর্তে আমি লগ আউট অবস্থায় আছি, তাই না? যেমন এখানে কি লগ ইন করতে বলছে, তার মানে এই মুহূর্তে আমি চাইলেও কি কিছু পারচেস করতে পারবো? না, পারবো না। পারচেস করতে চাইলে আমাকে লগ ইন করতে বলতেছে। সো এই যে লগ আউট অবস্থায় আছে, আমি এই মুহূর্তে লগ ইন অবস্থায় নাই, এইটা চেক করার জন্য মূলত ইজ ইউজার লগড ইন এইটা কাজ করে। ওকে, বুঝতে পারছেন? সো ইজ ইউজার লগড ইন কীভাবে কাজ করে? দেখে যে ইউজারটা কি লগ ইন অবস্থায় আছে, মানে সাইটটি পারচেস করতে পারবে বা কোনো কাজ করতে পারবে, নাকি লগ আউট অবস্থায়, এইটা চেক করার জন্য ইজ ইউজার লগড ইন। ওকে, তো এরপরে কি গেট ইউজার্স, এইটার কাজ কি? গেট ইউজারের কাজ হচ্ছে, আমরা যদি আবার আমাদের ডায়াগ্রামটা যাই, এই যে আপনার একটা ভার্চুয়াল সাইট, আপনার ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মধ্যে কতজন কি কি ইউজার আছে বলেন তো? এখানে ওনার আছে, আপনার ভেন্ডর আছে, আপনার অ্যাক্টর আছে, বা আপনার স্টাফ আছে। এই সবগুলো ইউজার যদি আপনি নিতে চান, দেখতে চান কারা কারা আছে, এটার জন্য আপনার এই গেট ইউজার্স ফাংশনটা কাজ করে। গেট ইউজার্স দিলে কি হবে? এই অল ইউজারগুলো আপনি দেখতে পারবেন। ঠিক আছে, হ্যালো, ওকে। সো এরপরে আসেন আমরা নেক্সট স্টেপে যাই। কোথায়? নোট। ওকে, তো এরপরে কি আছে আমাদের? সাবস্ক্রাইবার গেট ইউজার রুল সাবস্ক্রাইবার, এইটা দিয়ে মূলত কি করা হয়? আমরা যদি আবার একটু যাই এখানে, তো আমরা কি জানি গেট ইউজার দিলে টোটাল ইউজারটা চলে আসে, যত ইউজার আছে টোটাল সাইটের। বাট অনেক ক্ষেত্রে আপনার লাগতে পারে যে না, আপনি টোটাল ইউজার দেখবেন না, আপনি শুধু দেখবেন যে কারা কারা কাস্টমার আছে। দ্যাটস, আপনি একটা ক্যাম্পেইন ইমেল পাঠাবেন। তো ক্যাম্পেইন ইমেল তো আর আপনি যারা ওই বিক্রেতা তাদের পাঠাবেন না, অথবা যারা স্টাফ তাদেরও পাঠাবেন না, তাই না? এক্ষেত্রে আপনি গ্রুপ অফ পিপল, কাস্টমারকে পাঠাবেন। এক্ষেত্রে কি কাস্টমারকে শুধু আপনার ফেচ করতে হবে, অথবা আপনি কোনো একটা অ্যানাউন্সমেন্ট করতে চাচ্ছেন যারা বিক্রেতা আছে তাদের জন্য। সো তাহলে কি করা দরকার? আপনার শুধু যারা বিক্রেতা তাদের, আপনার এই বিক্রেতা এই বিক্রেতা, এই ক্ষেত্রে এই বিক্রেতাদের শুধু কোনো একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া দরকার, তাই না? তার মানে আপনাকে ফিল্টার করতে হচ্ছে রুলের উপরে বেস করে, যে যে স্টাফগুলো আছে ওই স্টাফগুলো আমি নিতে চাই, এবং ওই স্টাফদের আমি একটা অ্যানাউন্স করব। সো এই যে ফিল্টার করার বিষয়টা, এই ফিল্টারটাই আপনি করতে পারেন এইটা দিয়ে। গেট ইউজার সবগুলো ইউজার নিয়ে আসবে, তবে কারা আসবে? এর মধ্যে শুধুমাত্র যারা সাবস্ক্রাইবার। এক্ষেত্রে আপনার হতে পারে রুল হচ্ছে, ধরেন রিটেইলার বা বিক্রেতা, তাই না? ওকে, তো এরপর একটা আছে আমাদের কি, কাউন্ট ইউজার্স। এটা কি করে? আপনার সেমভাবে আপনার এখানে যত ইউজার আছে, সকল ইউজারের মোট কতজন ইউজার হয়েছে ওইটার একটা কাউন্ট দেয়, রাইট? সো যেমন এইখানে আছে টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15, 15-16 জনের মধ্যে ইউজার আছে। এই টোটাল কাউন্টটা আপনাকে দেয় কি?
কাউন্ট ইউজার্স, এরপরে আছে আপনার ইউজার নেম এক্সিস্ট। এইটাও খুব ইম্পর্টেন্ট একটা ফাংশনস। এইটা কি কাজ করে, ধরেন এইটা একটা কাস্টমার, ওকে। সো কাস্টমারটা নাম হচ্ছে ধরেন রিয়াদ, একটা কাস্টমার আছে যে কাস্টমারটার নাম রিয়াদ। তো ও কি করছে, ও আসছে, আসার পর শপিং টপিং যা কিছু করেছে, এবং এখন ওর আর কাজ নেই, ও কি করছে এখান থেকে চলে গেছে। তার মানে এই টোটাল জায়গাটার ওর আর কোনো এক্সিস্টেন্স নাই। সো আপনার রিয়াদকে খোঁজা দরকার, যে আপনি রিয়াদকে খুঁজবেন। তো আপনি ফাইন্ড করলে কি রিয়াদকে পাবেন, বা আপনি কীভাবে ফাইন্ড করবেন? এই যে ফাইন্ড করার বিষয়টা, এটা হচ্ছে কি আপনার এই ইউজার নেম এক্সিস্ট। আপনি কি করবেন, ইউজার নেম এক্সিস্ট রিয়াদ কি এখানে আছে, যদি থাকে রেসপন্স করবে হ্যাঁ রিয়াদ এখানে আছে। আর যদি না থাকে তবে রেসপন্স কি করবে, যে না রিয়াদ এখানে নাই, সো অলরেডি চলে গেছে, এই আর কি। ধরেন সেমভাবে আপনি এই স্টাফটা যদি দেখতে চান আপনার ওয়েবসাইটে আছে কিনা, আপনি ইউজার নেম অ্যাক্সেস দিয়ে স্টাফের নাম যদি দেন, ও মূলত এখান থেকে ফাইন্ড করে নিয়ে আসবে স্টাফটাকে, ওকে। তো ডাব্লিউপি ইনসার্ট ইউজার্স, তো এইটা কি করে, এইটা করে ধরেন আপনার এই স্টোরটাতে আর একজন নতুন রিটেলার আসছে, ওকে। যেমন আমরা ধরেন এই রিটেলারটা, ও কি করে, ও আপনার ধরেন অনেকগুলো যদি সার্চ করি, ওকে, ধরেন ও অনেকগুলো, ওর কাছে অনেকগুলো বই আছে, ও মূলত বই বিক্রি করে, ওকে। তো এখন ও আপনার কাছে আসলো যে ভাই আমার তো বই আছে অনেকগুলো, আমার বইগুলো আপনার স্টোরের মধ্যে বিক্রি করতে চাই, অনলাইন স্টোরে। তো আপনি কি করবেন, বলবেন ঠিক আছে, তুমি তো বিক্রি করতে চাচ্ছ বইগুলো, তাহলে তোমার জন্য একটা স্পেস করে দেওয়া দরকার, যাতে তুমি সব কাজ করতে পারো। তো আপনি কি করবেন, আপনি আরেকটা নতুন স্টাফ ক্রিয়েট করবেন, তাই না, যেটার নাম হচ্ছে এই অ্যাক্টর নাম। ধরেন আপনার অ্যাক্টরের নাম, সরি, আচ্ছা ধরেন অ্যাক্টরের নামটা হচ্ছে যে এবিসি। সো আপনি ধরেন রফিক। তো রফিকের জন্য আপনি কী করবেন, যে রফিকের জন্য এই জায়গায় একটা আহ, নতুন স্টাফ, সরি নতুন রিটেইলার বা ভেন্ডর তৈরি করবেন, যাতে ও কী করতে পারে, ওর এই প্রোডাক্টগুলো নিয়ে, সরি আপনার এখানে, এই জায়গায় সরি, আপনার এখানে বিক্রি করতে পারে, তাই না। তো আপনি কী করতেছেন, একটা নতুন ইউজার তৈরি করতেছেন, যে হচ্ছে একজন বিক্রেতা। সো এই যে নতুন ইউজার তৈরি করা, যাতে সে কাজগুলো করতে পারে, এই বিষয়টাই হচ্ছে কি আপনার ইনসার্ট ইউজার, ওকে। সো এরপর হচ্ছে ডাব্লিউপি আপডেট ইউজার। তো আসেন আপডেট ইউজারের ক্ষেত্রে কি, ধরেন আপনি তো এখানে রফিককে নতুন দিলেন, তাই না, এখানে ওর পণ্যগুলো পারচেস করতেছে, সরি বিক্রি করতেছে। বাট ধরেন একটা সময় আপনার মনে হলো যে রফিককে তো দিলাম আমি বইটই বিক্রি করতে, বাট ও এখন, সরি, ধরেন রফিক আপনার এরকম যে রফিক বইয়ের সাথে এখন কিছু কলমও বিক্রি করতে চাচ্ছে, অথবা আপনার ধরেন কিছু কিউব বিক্রি করতে চাচ্ছে। এখন তো চাইলে ও কিউব বিক্রি করতে পারবে না, কারণ আপনি তাকে ওই অনুমতিটা দেন নাই, তাই না, আপনি অনুমতি দেন নাই ওকে কিউব বিক্রি করার। এর জন্য কি করবেন, আপনি ওর ধরেন একটা পারমিশন দিয়ে দিলেন। সো আপনি এটা আপডেট ইউজারের মাধ্যমে করতে পারেন, অথবা সরি দ্যাট ওয়াজ মাই ফল্ট, আপডেট ইউজার এটা না। ধরেন আপনার, খুবই দুঃখিত, ধরেন আপনি তো ওনার, সো রফিকের পরবর্তীতে আপনি নাম চেঞ্জ করতে চাচ্ছেন, আপনি এটা করতে পারবেন। অথবা রফিকের কোনো একটা ইনফরমেশন আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, তো আপনি ওইটাও করতে পারবেন। সো এই তো রফিকের
আবার ধরলাম এইটাও যদি হয় যে আপনার এরকম পণ্যর একটা অ্যালো করবেন, অ্যাক্সেস দিবেন, সো ওইটাও আপনি আপডেট ইউজারের মাধ্যমে করতে পারেন। ওকে, হ্যাঁ করা যায়। সো এই তো, সো বেসিক্যালি রফিক সম্পর্কিত যে কোনো তথ্য আপডেটের জন্য আপনি আপডেট ইউজার ইউজ করতে পারেন, আপডেট ইউজার। ওকে, এরপর ডাব্লিউপি ডিলেট ইউজার। তো ধরেন আপনি রফিককে বললেন যে ঠিক আছে, তুমি তো এতদিন হয়েছে যে আমাদের সাইটে বিক্রি করতেছো, বাট এখন আর আমরা তোমাকে রাখতে চাচ্ছি না। তাহলে আপনি কি করবেন? রফিককে বের করে দেবেন আপনার সাইট থেকে, তাই না? তার পণ্যগুলোও আপনি রিমুভ করে দেবেন। সো এইটার জন্য আপনি কি করবেন? ডাব্লিউপি ডিলেট ইউজার্স। এখন দুইভাবে ডাব্লিউপি ডিলেট ইউজার্সে কাজ করা যায়। একটা হচ্ছে আপনি রফিককে বলবেন যে রফিক, তোমার যে পণ্যগুলো আছে সবগুলো পণ্য সহ তোমাকে আমি ডিলিট করে দিব। এটা সরাসরি ডাব্লিউপি ডিলিট ইউজারে করা যায়। আরেকটা হচ্ছে যে আপনি বললেন হ্যাঁ রফিক, তুমি বের হয়ে যাবা, তবে তোমার যে প্রোডাক্টগুলো আছে ওই প্রোডাক্টগুলো অন্য একজন, ধর নাম হিমেল, সো হিমেল ওই প্রোডাক্টগুলো বিক্রি করবে। তার মানে কি, এই ক্ষেত্রে রফিকের প্রোডাক্টগুলো আপনি সব হিমেলকে দিয়ে দিলেন, আর রফিককে এই জায়গা থেকে আপনি বের করে দিলেন। সো এইটাও করা যায় ডাব্লিউপি ডিলেট ইউজার্স দিয়ে। ওকে, তো যেমন এই তো, এরপর হচ্ছে আপনার ইউজার ডাটা। সো ইউজার ডাটা বেসিক্যালি আপনার একটা ইউজার সম্পর্কে যে ইনফরমেশনগুলো, নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, সাম অ্যাবাউট টাইপ, বায়োগ্রাফি, সো এই যে ইনফরমেশনগুলো, এইগুলোকে বলা হয় ইউজারের ডাটা। আর যেটা আপনার ডাব্লিউপিটিবি ইউজার্স টেবিলে থাকে, ডাব্লিউপি ইউজার্স। আর আরেকটা হচ্ছে ইউজার মেটা, ইউজারের অ্যাডিশনাল ইনফরমেশন। সো ধরেন একজন লোক, তার বয়স কত, এরপরে ওর এজ কত, সরি ওর মেল নাকি ফিমেল, এরকম যে মেটা ডাটাগুলো আছে, এক্সট্রা ইনফরমেশন ব্যক্তি সম্পর্কে, ওই অতিরিক্ত তথ্যটাই হচ্ছে কি মেটা ডাটা। ঠিক আছে, একটা ব্যক্তি সম্পর্কে একটা ব্যক্তি নিজে অথবা তার তথ্যগুলো হচ্ছে ইউজার, আর ওর অতিরিক্ত যে তথ্যগুলো, এই তথ্যগুলো হচ্ছে কি মেটা ডাটা, ইউজার মেটা। সো এখানে আছে ডাব্লিউপি ইউজার ক্লাস। সো ডাব্লিউপি ইউজার ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমরা যে নতুন ইউজার ক্রিয়েট করব, এই ক্রিয়েটের জন্য ডাব্লিউপি ইউজার ইউজ করা যায়। সরি, আমাদের ইউজার যে অবজেক্ট আছে, টোটাল অবজেক্ট অর্থাৎ ইউজার ইনফরমেশনগুলো নেওয়ার জন্য ডাব্লিউপি ইউজার ক্লাসটা নেওয়া যায়, ইউজ করা যায়। এরপরে আছে আমাদের গেট ইউজার ডাটা। সেমভাবেই আপনার আইডি দিলে আপনার ইউজার অবজেক্টটা দেয়, এটা বিহাইন্ড দ্য সিক্স ডাব্লিউপি ইউজার ক্লাসটাকেই ইউজ করে। আবার ডাব্লিউপি গেট কারেন্ট ইউজার, ও কী করে? ধরেন আপনার যে কোনো, এই জায়গায় যদি আমরা আসি, ধরেন এই জায়গায় যে রফিক আছে, এই রফিকের আপনি কি করবেন? ওর ওর সকল তথ্য আপনি দেখবেন। সো এটার জন্য আপনি গেট ইউজার ডাটা 100 এটা ইউজ করতে পারেন। ধরেন এখানে রফিকের আইডি হচ্ছে 50, এক্ষেত্রে গেট ইউজার ডাটা 50 দিলে রফিকের যত ইনফরমেশন সব চলে আসবে। আচ্ছা, আর ডাব্লিউপি গেট কারেন্ট ইউজার, এটা কি করে? এটা হচ্ছে প্রত্যেকটা পার্সনকে নিজের তথ্যটা দেখতে দেয়। ধরেন যদি একজন কাস্টমার আসে, ধরেন এবিসি একটা কাস্টমার আসলো, এখন কাস্টমার নিজে তার তথ্যগুলো দেখতে চাচ্ছে, এক্ষেত্রে গেট কারেন্ট ইউজার দিলে এটা কাজ করবে। অর্থাৎ প্রত্যেকটা পার্সনের জন্য আলাদা আলাদাভাবে কাজ করবে। যেমন এ ইউজার যদি এই ফাংশনটা কল দেয়, গেট কারেন্ট ইউজার, তাহলে তার নিজের তথ্যগুলো দেখাবে। আবার বি ইউজার এই ফাংশনটা কল দিলে বি ইউজারের তথ্যগুলো দেখাবে। ওকে, সো এরপরে আছে কাউন্ট ইউজার পোস্ট। সেমভাবে ধরেন এখানে রফিকের কতগুলো প্রোডাক্ট আছে, এইগুলো দেখার জন্য আপনি কাউন্ট ইউজার পোস্ট ইউজ করতে পারেন। অর্থাৎ তার নিজের কতগুলো পোস্ট আছে বা প্রোডাক্ট আছে বা সার্ভিস আছে, ওই যে টোটাল পোস্টের একটা কাউন্ট, এটার জন্য কাউন্ট ইউজার পোস্ট। ওকে, আর অ্যাড ইউজার মেটা, ওই যে বলেছিলাম ইউজার এক্সট্রা ইনফরমেশন, সো এক্সট্রা তথ্যগুলো আপনি অ্যাড ইউজার মেটাতে রাখতে পারেন। যেমন ধরেন এই স্টাফ, সো এই স্টাফের মধ্যে আপনি দিলেন যে স্টাফের বয়স হচ্ছে 30,
সো বয়স 30 তো স্টাফের মধ্যে আপনি স্টোর করতে পারবেন না। আপনি কী করবেন, স্টাফের একটা অতিরিক্ত তথ্যের মধ্যে দিবেন যে ওর বয়স 30, সো এরকম, বা ওর ভ্যালিডিটি 30 দিন। সো এরকম যে অতিরিক্ত তথ্যগুলো আছে এগুলো আপনি ইউজার মেটা দিয়ে তৈরি করতে পারেন। সো আর হচ্ছে কাউন্ট মেনি ইউজার পোস্ট, এটা হচ্ছে ধরেন আপনি এইখানে 3-4 জন সেলার আছে, সো আপনি দেখতে চাচ্ছেন এই 4 জন সেলারের টোটাল কতগুলো প্রোডাক্ট আছে। তো ওই 4 জন সেলারের একসাথে কতগুলো প্রোডাক্ট আছে দেখার জন্য আপনি কাউন্ট ইউজার পোস্ট ব্যবহার করতে পারেন। ওকে, তো এরপর আসি ইউজার মেটাডাটা। অ্যাড ইউজার মেটা আমরা অলরেডি আলোচনা করেছি কীভাবে কাজ করে। সো আর ওই অবশ্য অতিরিক্ত তথ্যগুলো নেওয়ার জন্য আপনি গেট ইউজার মেটা ইউজ করতে পারেন, গেট ইউজার মেটা। ওকে, আবার ডিলিট ইউজার মেটা, ধরেন আপনি যে অ্যাডিশনাল ইনফরমেশনগুলো তৈরি করলেন কোনো একটা ইউজার, ওই অ্যাডিশনাল ইনফরমেশন যদি রিমুভ করে দিতে চান আবার, তাহলে আপনার গেট ইউজার মেটাটা ইউজ করতে পারেন, সরি ডিলিট ইউজার মেটা। আচ্ছা, তো এই গেল ইউজার সম্পর্কিত সব কিছু। তো এখন আসেন আমরা রুলস এবং ক্যাপাবিলিটিস সম্পর্কে জানি। আচ্ছা, এখন আসেন আবার আমরা একটু দেখি যে আমরা কি আলোচনা করছিলাম রুলস ক্যাপাবিলিটি সম্পর্কে। এইখানে উনি হচ্ছে ওনার, তাই না? যে কি করতে পারে, এখানে সব কাজ করতে পারে। তার মানে তার রুলস হচ্ছে ওনার, আর ও যে লিস্ট করতে, প্রোডাক্ট লিস্টিং করতে পারে, প্রোডাক্ট প্লাস আদার্স চার্জার্সের সব কিছু করতে পারে, ডিলেট করতে পারে। এই প্রত্যেকটা কাজকে বলা হয় কি এক একটা ক্যাপাবিলিটিস, ঠিক আছে? যেমন এখানে চেকার কি করতে পারে, চেকার কি এখানে কোনো কিছু সেল করতে পারবে না। চেকার শুধুমাত্র প্রোডাক্টগুলো নিবে, নিয়ে শুধু চেক করবে এবং প্রাইসটা বলবে এবং টাকাটা নিয়ে একটা হয়তো টাকার রসিদ দিয়ে দেবে। এইটুকুই ওর কাজ। তার মানে তার পারমিশন বা ক্যাপাবিলিটিস এইটুকুই। বেসিক্যালি বললে ক্যাপাবিলিটিস হচ্ছে কি তার পারমিশন। ওকে, তো এখন দেখি যে কীভাবে ক্যাপাবিলিটিস কাজগুলো করা যায়। কারেন্ট ইউজার ক্যান, এইটা দিয়ে আমরা বলতে পারি যে ইউজারের কি এই পারমিশনটা আছে কিনা। যেমন আপনি যদি বলেন যে চেকার কি এখানে প্রোডাক্টগুলো চেক করতে পারবে, হ্যাঁ এটা ট্রু, কারণ করতে পারবে। আবার যদি বলেন চেকার কি পণ্যগুলো কিনতে পারবে, না, চেকার তো পণ্য কিনবে না। সো এই যে বিভিন্ন কিছু করতে পারবে কিনা, এইটাই হচ্ছে মূলত কারেন্ট ইউজার ক্যান দিয়ে আমরা চেক করতে পারি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলি, কারেন্ট ইউজার মানে যে ইউজার লগ ইন করেছে ওই ইউজারটাকে বোঝায়। যেমন অ্যাক্টর যদি লগ ইন করে, এক্ষেত্রে আমরা বলবো অ্যাক্টর কি কাজটা করতে পারবে, অ্যাক্টর ওই কাজটা করতে পারবে। যেই কাজটা করতে পারবে আমরা শুধু তাকে ওই কাজটার অনুমতি দিব। ওকে, সো ইজ সুপার অ্যাডমিন, এইটা দিয়ে কি বোঝায় যে ইজ সুপার অ্যাডমিনটা হচ্ছে বোঝায় যে ও কি ওনার কিনা, ও কি অ্যাডমিনিস্ট্রেটর, মানে ও কি সব কাজ করতে পারবে। এই ক্ষেত্রে ওরা কেউ কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর না, অ্যাকসেপ্ট দিস ওয়ান, উনি হচ্ছে ওনার, উনি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, যিনি সকল কাজ এখানে করতে পারবে। তার মানে যদি আমরা দিই যে ইজ সুপার অ্যাডমিন, এটার মধ্যে এই ইউজার আইডি দেই, তবে এটা ট্রু রিটার্ন করবে, আদারওয়াইজ অন্য যে কোনো ইউজারের ক্ষেত্রে এটা ফলস রিটার্ন করবে। ওকে, তো এটা বিহাইন্ড দ্য সিনস কাজ করে মূলত ডিলিট ইউজার ক্যাপাবিলিটি। সো যদি আমরা বলি যে ভ্যান্ডর, এখানে যে ভ্যান্ডর বিক্রেতা, ও কি এই চেকারকে ডিলিট করে ফেলতে পারবে, না, ও কখনোই করতে পারবে না। আমরা যদি বলি কোনো একটা স্টাফকে রিমুভ করে দিতে হবে, করতে পারবে না। আবার যদি বলি চেকার কি এটা করতে পারবে, কোনো স্টাফকে বা ভ্যান্ডরকে রিমুভ করতে, কখনোই পারবে না। এটা কে পারবে, শুধুমাত্র ওনার পারবে, তাই না? তার মানে অ্যাডমিনিস্ট্রেটর চেক করার মেইন মাধ্যমটা হচ্ছে ইউজার ডিলিট করতে পারবে কিনা এই সক্ষমতাটা চেক করা। সো এটা চেকের মাধ্যমে মূলত এই সুপার অ্যাডমিনটা কাজ করে। তো এরপর আসেন অ্যাড রুল। আমরা যতক্ষণ বলেছি যে ভেন্ডর ও প্রোডাক্ট লিস্ট করতে পারবে, প্রোডাক্ট সেল করতে পারবে, প্রফিট করতে পারবে, তাই না? আরও কাজ করতে হবে। এই কাজগুলো আমরা কীভাবে অ্যাসাইন করব, এই কাজগুলো অর্থাৎ পারমিশন দেয়া, এই পারমিশন দেওয়ার বিষয়টাই কাজ করে আপনার, সরি ওইটা ক্যাপাবিলিটি, পারমিশন দেওয়ার যে বিষয়টা, এই বিষয়টা মূলত অ্যাড ক্যাপ, এটা কাজ করে অ্যাড ক্যাপ।
অ্যাড ক্যাপটা কী করে, আপনার পারমিশন দেয় যে লিস্ট করতে হবে, সেল করতে হবে, প্রফিট করতে হবে বা পারচেস করতে হবে, এই যে কাজগুলো সবগুলো অ্যাড ক্যাপাবিলিটি অ্যাড ক্যাপ কাজ করে। সেমভাবে আপনি যদি বলেন যে এই ভেন্ডর এখন থেকে আর প্রোডাক্ট লিস্টিং করতে হবে না, শুধু সেল আর প্রফিট করতে হবে, তার মানে আপনি কী করতে চাচ্ছেন, আপনি এইটা ইউজ করে রিমুভ ক্যাপ ইউজ করে আপনি দিবেন যে রিমুভ ক্যাপ লিস্টিং প্রোডাক্ট, তার মানে ওর কাছ থেকে আর এখন প্রোডাক্ট লিস্ট করতে পারবে না। বুঝতে পারছেন? আচ্ছা, এই হলো ক্যাপাবিলিটিস। এখন আসেন রুলসে। রুলস কি, যদি নর্মালি চিন্তা করেন এটা কিন্তু সবাই একটা সাধারণ মানুষ, তাই না? এরা সবাই নর্মাল পিপল, বাট এদের মধ্যে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে উনি মালিক, উনি আবার বিক্রেতা, উনি আবার চেকার, উনি আবার কি স্টাফ, উনি আবার এক একজন ক্রেতা। সো এই যে তাদের বিভিন্ন নাম, যেমন উনি বিক্রি করে, উনি ক্রেতা, উনি মালিক, এই পদবি, নর্মালি বললে বাংলায় পদবীর যে বিষয়টা, এই পদবিটা আপনি তৈরি করতে পারবেন এইটা দিয়ে, অ্যাড রুল। অ্যাড রুলটা মেবি না এখানে, বাট আপনি অ্যাড রুল দিয়ে তৈরি করতে পারবেন। আর আপনি নিতে পারবেন গেট রুল ইউজ করে, আপনি দেখতে পারবেন, যেমন ধরেন এই ইউজার এটা গেট রুল দিলে কি দেবে, যে ও একটা ভেন্ডর। সো এরকম আপনি মাল্টিপল চেকও করতে পারবেন। তো এই তো মোটামুটি আই থিঙ্ক আপনারা একটা ভিজুয়ালাইজ করতে পারছেন যে ওয়ার্ডপ্রেসের ইউজার ম্যানেজমেন্টে কীভাবে হয়। সো নেক্সট লেকচারে আমরা প্রোগ্রামেটিক্যালি আলোচনা করব, বাট এটা মেক শিওর করা খুবই দরকার আপনাদের যে প্রোগ্রামেটিক্যালি যাওয়ার আগে আপনারা বুঝতে পারছেন যে এটা কীভাবে কাজ করে, ইউজারগুলো কীভাবে ম্যানেজ হয়। এইটা তো আমরা একটা স্টোরির ক্ষেত্রে বললাম, এটা একটা ই কমার্সের ক্ষেত্রে অথবা আপনার এডুকেশনের ক্ষেত্রে হতে পারে। যেমন এডুকেশনের ক্ষেত্রে টিচার কি করতে পারবে, টিচার একটা কোর্স আপলোড করতে পারবে, স্টুডেন্টদের অ্যাওয়ারনেস করতে পারবে ও বিভিন্ন নোটিশ দিতে পারবে। আবার স্টুডেন্টরা কি কোর্স আপলোড করতে পারবে না, স্টুডেন্টরা কোর্স আপলোড করতে পারবে না, ওরা কোর্স নিতে পারবে, কোর্স দেখতে পারবে, প্রগ্রেস ট্র্যাক করতে পারবে। আবার মেইন অ্যাডমিনিস্ট্রেটর যে কোনো স্টুডেন্টের প্রগ্রেস আবার ট্র্যাক করতে পারবে না, ও চাইলে ডিলিট করে ফেলতে পারবে, টিচারকে ও ডিলিট করতে পারবে, অ্যাসাইন করতে পারবে। সো যদি আপনি ভিজুয়ালাইজ করেন সবগুলো কিন্তু এর সাথে রিলেটেড, তাই না? স্টুডেন্টকে যে টিচারকে যে ও নতুন অ্যাড করবে, তো অ্যাড করার জন্য অ্যাড ইউজার্স, আবার ও যে টিচারকে যাতে ক্লাসে অ্যাটেন্ড করতে, ক্লাস দিতে পারে, আপলোড করতে পারে, এটার জন্য পারমিশন দেবে, এটার জন্য অ্যাড ক্যাপাবিলিটিস। আবার ধরেন ও যে একটা টিচার, এই রুলটাতে অ্যাসাইন কীভাবে করবে, অ্যাড রুল নিবে কীভাবে, গেট রুল। আমরা এইটা যেভাবে দেখলাম সেমভাবে প্রত্যেকটা সিস্টেম কাজ করে। অর্থাৎ ওয়ার্ডপ্রেসের যত অ্যাপ্লিকেশনস আছে, যত প্লাগইন আছে, শুধু শুধু ওয়ার্ডপ্রেস না, যে কোনো অ্যাপ্লিকেশনস ইউজারগুলো মূলত এইটার মাধ্যমে ম্যানেজ করা হয়। সো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।